মহিলাদের রুকু দেওয়ার সময় যদি টাকনুর গিরা দেখা যায় তাহলে কি নামাজ হবে? হায়েজ অবস্থায় কোরআন তেলাওয়াত শোনা ও জিকির পড়া কি যাবে? ওযু ছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে কিনা? ফজর, মাগরিব এবং এশার নামাজে সূরা উচ্চস্বরে না পড়লে নামাজ হবে কিনা? নামাজে সূরার কোনো আয়াত বাদ পড়ে গেলে কি নামাজ ভঙ্গ হয়ে যায়? এর জন্য কি সাউ সিজদা দিতে হবে? ধৈর্য বাড়ার উপায় কি? আমার ঠান্ডা লেগেছে, নাকের সর্দি অনেক সময় জামায় বা গায়ে লেগে যায়, এতে কি নাপাক হয়ে যাবে এবং নামাজ পড়া যাবে? আমার মাথায় সবসময় টেনশন কাজ করে, থেকে বাঁচার উপায় কি? নামাজরত অবস্থায় আজান কানে পৌঁছালে নামাজ পড়া যাবে নাকি সে অবস্থায় থেমে গিয়ে আজান শেষ হওয়ার পূরণে পড়তে হবে? মানুষ মারা যাওয়ার পর নাকি উপর থেকে আমরা যা করছি তা দেখতে পাই, কতটা সত্য জানাবেন। ওযু করার পর পানি বালতিতে সংরক্ষণ করে পরে টয়লেটে ব্যবহার করলে এটি গুনাহের কাজ হবে কিনা? আমরা যারা প্যান্ট পরি তাদের অনেকে প্রস্রাব করার সময় প্রস্রাবের শেষ ভাগে বসা থেকে উঠে দাঁড়াতে হয়, না হলে প্যান্ট নাপাক হয়ে যায়, এ সময় দাঁড়ালে কি গুনাহ হবে? আমি অনেকবার কোরআন শরীফ খতম করেছি কিন্তু সিজদার আয়াত পড়ার পর সিজদা দিতে ভুলে গেছি, এখন কিভাবে আগের সিজদাগুলো দিব? ওযুর পর ক্রিম লোশন ব্যবহার করলে নামাজ পড়া যাবে কিনা? মেয়েরা নামাজে কেরাত পড়ার সময় একটু উচ্চস্বরে তেলাওয়াত করলে কি নামাজের কোনো ক্ষতি হবে যদি বাসায় কেউ না থাকে? বাবু খান লিখেছেন, ফজর, মাগরিব এবং এশার নামাজে সূরা উচ্চস্বরে না পড়লে নামাজ হবে কিনা? ফজর, মাগরিব এবং এশার নামাজের সূরা আপনি যখন জামাতে পড়বেন তখন উচ্চস্বরে পড়া আবশ্যক, এবং একা একা যখন পড়বেন তখন উচ্চস্বরে বা আপনি আস্তে যে কোনোভাবে পড়তে পারেন। অতএব জামাতের সাথে পড়লে এটা উচ্চস্বরে পড়া আবশ্যক, যদি না পড়ে ইমাম সাহেব তাহলে সেক্ষেত্রে সিজদা দিতে হবে। তুলির রহমান আপনি লিখেছেন, নামাজে সূরার কোনো আয়াত বাদ পড়ে গেলে কি নামাজ ভঙ্গ হয়ে যায়? এর জন্য কি সাউ সিজদা দিতে হবে? না, কোন একটা সূরা আপনি সূরা ফাতিহার পর তেলাওয়াত করছেন, মানে সূরা ফাতিহার পরের সূরা হিসাবে আপনি পড়ছেন, সেখানে একটা দুটো আয়াত যদি বাদ পড়ে যায় আপনার সিজদা দিতে হবে, এরকম নয়। তবে হ্যাঁ, যদি এমন জায়গা থেকে বাদ পড়ে যায় যে অর্থ অপূর্ণাঙ্গ থেকে যায় এবং অর্থের মধ্যে বিকৃতি চলে আসে, তাহলে সেক্ষেত্রে সেটা তো লাহানে জালি এবং এর কারণে সালাত ফাসেদ হয়ে যেতে পারে। বাট ধরুন আপনি একটা বড় আয়াত পড়েছেন, সেখানে আয়াতের পরে আপনার দাঁড়িয়ে আছে, ওয়াকফা আছে, তারপর আরেকটা আয়াত আছে, এটা বাদ দিয়ে আপনি পড়েছেন, তাতে নামাজের ক্ষতি হবে না, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তরিকুল ইসলাম লিখেছেন, আমার ঠান্ডা লেগেছে, নাকের সর্দি অনেক সময় জামায় বা গায়ে লেগে যায়, এতে কি নাপাক হয়ে যাবে এবং নামাজ পড়া যাবে? নামাজ পড়া যাবে, এতে নাপাক হবে না, তবে চেষ্টা করে যদি অন্য কিছু দিয়ে এটাকে পরিষ্কার করার, লেগে গেলে নাপাক হবে না। ধৈর্য বাড়ার উপায় কি? বোন সাদিয়া আক্তার সুস্মিতা আপনি লিখেছেন, ধৈর্য বাড়ার একটা উপায় হলো ধৈর্যশীল মানুষের সাথে থাকা। যারা খুব বেশি ধৈর্য ধারণ করতে পারে, মানুষগুলোর সাথে উঠা বসা করেন, তাদের সাথে চলাফেরা করেন, তাদের সাথে সময় কাটান, তাদের সান্নিধ্যে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার মধ্যে সবর এবং ধৈর্য আসবে। আর শেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয় যে আল্লাহ আপনি আমাকে সবর দান করেন, আমি যেন ধৈর্য দান করতে পারি, আমি যেন সবর এখতিয়ার করতে পারি, সেজন্য আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি আপনি দোয়া করবেন। যেমন একটা দোয়া আছে সূরা বাকারার 250 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, দোয়াটা শিখে দিয়েছেন, রব্বানা আফরিগ আলাইনা সবরা, হে আল্লাহ আপনি আমাদেরকে সবর যেন আমরা করতে পারি সে তৌফিক আপনি দান করুন। ওয়াসাব্বিত আখতামানা, এবং আমাদের পাকে অটল রাখুন, অবিচল রাখুন। অতএব এই যে আফরিক আলিনা সবরা, এটি আপনি বিশেষ করে আল্লাহর কাছে পড়তে পারেন এবং দোয়া করতে পারেন। আর জানা শিরিন ইসলাম আপনি লিখেছেন, নামাজরত অবস্থায় আজান কানে পৌঁছালে নামাজ পড়া যাবে নাকি সে অবস্থায় থেমে গিয়ে আজান শেষ হওয়ার পূরণে পড়তে হবে? কোনো অসুবিধা নেই, আজান চলাকালীন নামাজ অব্যাহত রাখা যাবে। আপনি সালাত শুরু করেছেন, নামাজের মধ্যে আছেন, এর মধ্যে আজান শুরু হয়ে গেছে, আপনার থামার দরকার নেই, আপনি নামাজ কন্টিনিউ করতে থাকবেন, মুয়াজ্জিন তার আজান অব্যাহত রাখবেন। সুরাত ইসলাম আপনি লিখেছেন, আমার মাথায় সবসময় টেনশন কাজ করে, থেকে বাঁচার উপায় কি? প্রথমত আপনার এটা যদি মানসিক রোগের পর্যায়ে থাকে তাহলে মানসিক ডাক্তার দেখান। দ্বিতীয়ত হলো আপনি ডিপ্রেশন থেকে বাঁচার জন্য কোরআনে কারিম তেলাওয়াত করতে পারেন, আল্লাহর সাথে একান্তে একটু কথা বলতে পারেন, আর কোনো দক্ষ আলিমের কাছে গিয়ে আপনি একটু কাউন্সেলিং গ্রহণ করতে পারেন, নসিহা গ্রহণ করতে পারেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আপনাকে হেফাজত করবেন। তারপর একটি দোয়া আছে বিশেষ করে, সেটি আপনি বেশি বেশি পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহু ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল। এর অর্থ হলো যে আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং টেনশন থেকে মুক্তি চাই। তাহলে আশা করা যায় আপনি দুশ্চিন্তা মুক্ত হতে পারবেন। এই দোয়া বিশেষ করে পড়বেন। জে.এস. সোহেল রানা আপনি জানতে চেয়েছেন, ওযু করার পর পানি বালতিতে সংরক্ষণ করে পরে টয়লেটে ব্যবহার করলে এটি গুনাহের কাজ হবে কিনা? না, এর ফলে কোনো গুনাহ হবে না, কারণ টয়লেটে ওযুর যে পানিটা ব্যবহৃত পানিটা এটা নাপাক হয়, মানে এটা নাপাক হয় না, আবার এটা অন্যকে পবিত্র করতে পারে না। বিধায় এটা দিয়ে আমরা টয়লেটে ময়লা পরিষ্কার করার কাজ করতে পারি, টয়লেটের ফ্লোর পরিষ্কার করার কাজ করতে পারি, বা অন্য কোনো কাজ করতে পারি, এতে কোনো অসুবিধা নেই। ওযুতে ব্যবহৃত হয়ে গেছে বিধায় পানিটা পবিত্র হয়ে গেছে, এটাকে যেখানে সেখানে ফেলানো যাবে না, ব্যাপারটা সেরকম নয়। ইউসুফ আহনাফ আপনি লিখেছেন, মানুষ মারা যাওয়ার পর নাকি উপর থেকে আমরা যা করছি তা দেখতে পাই, কতটা সত্য জানাবেন।
সরি কিছু বোধহয় মিস্টেক হয়েছে টাইপের মধ্যে। তো যাই হোক, আমরা যেটুকু বুঝতে পেরেছি, মানুষ মারা যাওয়ার পর তিনি তার আত্মীয় স্বজন যা যা করেন সব দেখতে পান, জানেন। ব্যাপারটা এরকম নয়। আল্লাহ তাআলা তাকে যতটুকু জানান তিনি ততটুকু জানেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওমান তাবিমুসলিমান ফিল কুবুর, যিনি কবর, যারা কবরবাসী আছেন আপনি চাইলে তাদেরকে আপনি যা খুশি যা শোনাতে পারবেন না, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে শোনান, যাকে ইচ্ছা তাকে জানান, যতটুকু ইচ্ছা ততটুকু জানান। বিধায় তারা সব কিছু আমাদের অবজার্ভ করতে পারে, ব্যাপারটি এরকম নয়। সাবা আক্তার আপনি লিখেছেন, আমি অনেকবার কোরআন শরীফ খতম করেছি কিন্তু সিজদার আয়াত পড়ার পর সিজদা দিতে ভুলে গেছি, এখন কিভাবে আগের সিজদাগুলো দিব? এগুলো গুণে যেহেতু শেষ করা সম্ভব না, আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন, ইস্তিগফার করবেন এবং এমনিতে আল্লাহ তাআলাকে সিজদা নিবেদন করবেন। যদি লিমিটেড হতে পারে, যে এই পরিমাণ হতে পারে, তাহলে সেক্ষেত্রে অন্তত এখন হলেও কাজা হলেও দিয়ে আল্লাহু আকবার বলে সেই সিজদাগুলো দিয়ে শেষ করবেন। ইডি অন্তর এই আইডি থেকে আপনি লিখেছেন, আমরা যারা প্যান্ট পরি তাদের অনেকে প্রস্রাব করার সময় প্রস্রাবের শেষ ভাগে বসা থেকে উঠে দাঁড়াতে হয়, না হলে প্যান্ট নাপাক হয়ে যায়। এ সময় দাঁড়ালে কি গুনাহ হবে? এরকম পোশাক পরাই উচিত নয় যে পোশাক পরে আসলে পেশাব বসে করতে, স্বাভাবিকভাবে করতে অসুবিধা হবে, সে পোশাক পরাই আমাদের জন্য উচিত নয়। কারণ দাঁড়িয়ে পেশাব করা আমাদের জন্য যেমন ক্ষতিকর, তেমনিভাবে এটি হাদিসের আলোকেও নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতেন না। একান্ত যদি নিরুপায় হন যে এরকম কোনো পোশাক পরে ফেলেছেন যে এখন বসা অবস্থায় আছেন, আপনি না দাঁড়ালে কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, তাহলে তো ভিন্ন কথা। ওজোর আছে, এই ওজোর ভিত্তিতে আপনি এটি করতে পারেন, কিন্তু এরকমটি স্থায়ীভাবে নিয়মিত যেন না হয় সেটি খেয়াল করা উচিত। আনুফা আক্তার লিখেছেন, ওজুর পর ক্রিম লোশন ব্যবহার করলে নামাজ পড়া যাবে কিনা? ওজুর পর আমরা যদি ক্রিম, লোশন, তেল ইত্যাদি ব্যবহার করি তাহলে আমাদের পবিত্রতার কোনো অসুবিধা হবে না এবং ওই ওজু দিয়ে সালাত আদায় করা যাবে। এটি আমাদের অনেক ভাই বোনের প্রশ্ন। অতএব আপনি সালাতের পর আপনার ত্বকে ক্রিম ব্যবহার করেছেন, এই ক্রিমটা তো আর নাপাক কিছু নেই। এখানে যদি নাপাক কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে এটি আমাদের ওযু ভঙ্গের কোনো কারণ নয়। এবং সেই সাথে আপনার তেল বা এ জাতীয় যত কিছুই হোক না কেন, এগুলো যদি আমরা ব্যবহার করি সেগুলো আমাদের ওযু ভঙ্গের কোনো কারণ নয়। ওযু করার পর যদি ওযু ভঙ্গ হয় এমন কোনো কিছু করেন তাহলে সেক্ষেত্রে সেটি আমাদের সালাত আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে, কারণ আমার ওযু চলে গেছে, নতুন করে আবার ওযু করতে হবে। আর এই আপনার লোশন ইত্যাদি এগুলো শরীরের মধ্যে কোনো আলাদা আবরণও তৈরি করে না যে পরবর্তীতে ওযুতে সমস্যা হবে, সেটাও আরেক মাসআলা যে আদৌ পরবর্তীতে আমার ওযু করলে সেখানে কোনো সমস্যা হবে কিনা। কিন্তু মৌলিকভাবে ক্রিম লোশন ব্যবহার করলে আমাদের ওযুতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তার আনোয়ারা বেগম আপনি লিখেছেন, মেয়েরা নামাজে কেরাত পড়ার সময় একটু উচ্চস্বরে তেলাওয়াত করলে কি নামাজের কোনো ক্ষতি হবে? যদি বাসায় কেউ না থাকে, রাতের নামাজ যদি হয়, বাসায় কেউ না থাকে, আশেপাশে মৃদু আওয়াজ হলো নিজে শুনলেন, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। এরপরে রাগিবুর রহমান সাবিত আপনি লিখেছেন, মহিলাদের রুকু দেওয়ার সময় যদি টাকনুর গিরা দেখা যায় তাহলে কি নামাজ হবে? পুরো রুকু জুড়ে যদি এরকম হয় তাহলে সেটা সালাতের জন্য ক্ষতিকারক হবে। আর যদি হঠাৎ সামান্য একটু অংশ হয়তো এক ঝলক একটু সরে গিয়েছিল, আবার তিনি ঠিক করে ফেলেছেন, তাতে অসুবিধা নেই। কারণ সালাতের মধ্যে টাকনু সহকারেই তাকে ঢেকে রাখতে হবে।